আদা দিয়ে বেটে রেখেছি। এখন কুচিয়ে রাখা আলু আর মরিচ দিয়ে দিলাম। সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, অল্প বেসন, একটু চাউলের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার আমি সুন্দর করে মাখিয়ে নিব। বেকিং পাউডার দিতে ভুলে গিয়েছিলাম, সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিব। পকোড়ার জন্য কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি পকোড়াগুলো একে একে ভেজে নেব। তা আমি এখানে ডাউলের বড়া